ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মিলা। দীর্ঘদিন পর ঢালিউড কুইন অপু বিশ্বাসের বাসায় সুপারস্টার শাকিব খান, আবরাম খান জয় একসঙ্গে রাত কাটাচ্ছিলেন। করেই অতীত কথা মনে পড়ে কান্না শুরু করে দিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সুপারস্টার শাকিব খান হতভম্ব হয়ে গিয়ে অপু বিশ্বাসকে তোমাকে কখনোই কোনো মনে কষ্ট দিতে চাই না। জীবনে একবার ভুল করেছি, সেই ভুলটা কি তুমি বারবার মনে করিয়ে দেবে? তাহলে তো আমরা সামনেই আগাতে পারবো না। তুমি তো বলেছো আমরা আমাদের অতীতের সবকিছু ভুলে গেছি, এখন আমরা সুন্দর করে বাকিটা পথ আগাতে চাই আবরাম খান জয়ের জন্য। তাহলে এখন আবার কি হলো? তুমি যদি প্রতিদিন ঘা চুলকিয়ে নরম করো, তাহলে এই ঘাটা তো কখনোই শুকাবে না। তুমি কি বলতে চাও? আমি কি করেছি তুমি বলো? আমি কি তোমার জন্য এই জীবনে কিছুই করিনি? শাকিব খানকে জড়িয়ে ধরে অপু বিশ্বাস বললেন, আমাকে মাফ করে দাও। আসলে আমি মাঝে মধ্যেই ইমোশনাল হয়ে যাই। আমি জানি না আসলে কেন কি করি, আমার খুব কান্না পায়। তুমি আমার সঙ্গে এমনটা করতে পারো এটা আমি কখনোই ভাবিনি, আর তাই সেটা যখন মনে পড়ে তখন খুব কষ্ট হয়। তুমি কিছু মনে করো না। নিজেকে সামলে নেবার অনেকটা চেষ্টা করছি। নিশ্চয়ই সবকিছু একসময় ভুলে যেতে পারবো। তোমার ভালোবাসা, তোমার আদর সবকিছু আমাকে ভুলিয়ে দেবে। আর তাছাড়া আমি তো নিজেই চেষ্টা করছি সুন্দরভাবে সংসারটা করতে, তোমাকে ভালোবাসতে, আমার সংসারের সব মানুষকে ভালোবাসতে। আসলে সবাইকে সুন্দর রাখতে গিয়ে আমি নিজেই আসলে অসুন্দর হয়ে গেছি। এটা কখন হয়েছে আমি নিজেও জানি না। শাকিব খান বললেন, তুমি অনেক বুদ্ধিমতী একটা মেয়ে এবং অনেক ভালো মানুষ। আমি তোমাকে অনেক ভালোবাসি। তবে অতীতের কথা তুমি যতবার মনে করবে তত বেশি কষ্ট পাবে এবং সংসার থেকে তত বেশি যন্ত্রণার সৃষ্টি হবে। আমি চাই সেসব তুমি ভুলে গিয়ে আবার সুন্দরভাবে বাঁচো, সুন্দর করে আমাকে ভালো রাখো। ঢালিউড কুইন অপু বিশ্বাস এবার সুপারস্টার শাকিব খানের কাঁধে মাথা রেখে বলল, আমার জীবনে যত কিছু ঘটে গেছে তার সব কিছুই আমি ভুলে যেতে পারবো, কিন্তু তুমি আমার জীবনে আর কখনোই কোনো কষ্ট নিয়ে আসবে না, কথা দাও। আমার সন্তান আবরাম খান জয়, সে অনেক বুদ্ধিমান। এই জীবনে যত কষ্ট ও দেখেছে, যত কান্না আমার দেখেছে, আমি ওর সামনে আর কখনোই কান্না করতে চাই না। সুপারস্টার শাকিব খান তাকে টিস্যু এগিয়ে দিয়ে টিস্যু দিয়ে চোখ মুছিয়ে দিয়ে বললেন, এই জীবনে আর কখনোই কোনো কষ্ট আমি তোমাকে দিব না, আমি কথা দিলাম। নিশ্চয়ই আমরা অনেক ভালো থাকবো। মা তোমাকে ভালোবাসে, জয় তোমাকে ভালোবাসে, মনি তোমাকে ভালোবাসে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ তোমাকে কত ভালোবাসে। তারপরেও তুমি এত কান্না করো কেন? অপু বিশ্বাস বললেন, আমি সবার জন্যই অনেক কিছুই করেছি আর সবাই করেছে আমার জন্য, কিন্তু তোমার মনে কখন কিভাবে এত কিছু ঢুকে গেল সেটাই তো আমি ভেবে পাই না। কেন আমাদের জীবনটা এমন অনিশ্চয়তায় ভরে গেল? শাকিব খান বললেন, যা গেছে গেছে, প্রত্যেকটা মানুষের জীবনেই এমন একটা ভয়ানক ক্ষণ আসে। সেটাকে যারা সামলে নিতে পারে তারা বাকি জীবন অনেক সুখে থাকে। তুমি সেটাই বিশ্বাস রেখো। আমরা বাকি জীবন অনেক ভালো থাকবো, আমার সন্তানদের দিকে তাকিয়ে অনেক আনন্দে থাকবো। সুতরাং তুমি মনে আর কখনো এই ধরনের বাজে দুশ্চিন্তা আনবে না। তোমার চাইতে যোগ্য আমার কাছে আর কেউ নেই, আর তাই তো সুন্দরভাবে তোমার কাছেই ফিরে এসেছি। শাকিব খানকে বুকে জড়িয়ে ধরে অপু বিশ্বাস বললেন, আমিও সেটাই বিশ্বাস করতে চাই। আমার জয়, বীর এবং আমরা দুজন অনেক ভালো থাকবো বাকি জীবন। শাকিব খান বলল, এই তো বুদ্ধিমানের মতো কথা, আর কখনো কান্না করবে না। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। আশা রাখছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কেন ভালো লেগেছে আর খারাপ লেগে থাকলে কেন খারাপ লেগেছে কমেন্ট করতে ভুলবেন না।